আমার আজকের ভিডিওটা শুধুমাত্র সেই সকল বন্ধুদের জন্য যারা কোনোভাবে শুনে আসছে বা কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আসছে, অথবা নিজেই নিজের মনকে বোঝাইছে যে না, আমি এই কাজটা পারবো, তার কারণে তারা অনলাইনে আসছে। তো আমার সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই বার্তা: দেখেন, অনলাইনে কাজ করতে আসলে পরে অনেক পরিশ্রম আছে। আপনারা যাদের দেখে অনুপ্রাণিত হয়েছেন, অথবা অনলাইনে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করতেছে, কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা পাওয়া যাচ্ছে, এরকম যারা চিন্তা ভাবনা করে, শুধু এরকম চিন্তা করে যারা আসছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। প্রথম কথা, ফেসবুকে কাজ করতে আসলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় কথা, এখানে এমনটা না যে আপনি আসবেন, আসার সাথে সাথে কিছুদিন কাজ করার পরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যারা 1000 1500 ফলোয়ার নিচে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, এটা তাদের লাক, কিছু করার নেই। দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের মনে করেন যে 20,000 15,000 ফলোয়ার, তারা এখনও মনিটাইজেশন পাইছে না। তো যারা এখানে নতুন আপনারা আসতেছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ধৈর্য ধরে থাকতে হবে। যদি এখানে কাজ করতে আসেন তাহলে ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্যতার সাথে কাজ করে যান, সফলতা পাবেন। তবে হ্যাঁ, আমি যে উদ্দেশ্যে আজকে আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি, তার মূল কারণ হচ্ছে শুধু আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এখানে থাকার চেষ্টা করেন না। যারা ফানি ভিডিও বানাচ্ছে, যারা সারাদিন ফেসবুকের মধ্যেই থাকে, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যদি আপনি বেকার থাকেন, আর বেকার থেকে যদি এখানে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করার জন্য আসেন, তাহলে আপনাকে বলবো, ভাই, আপনি যেহেতু বেকার আছেন, সারাদিন এখানে সময় দিতে পারেন, খুবই ভালো কথা। তবে পাশাপাশি আপনি চেষ্টা করেন অনলাইনে আপনার ফেস ভ্যালুটাকে বাড়িয়ে অনলাইন থেকে একটা রিয়েল একটা বিজনেস করার জন্য। ঠিক আছে, আপনি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন করেন, এখানে একটা ভালো ইনকাম, যদি ইনকাম আসা শুরু করেন, ইনশাল্লাহ ভালো একটা ইনকাম পাবেন। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান, বা যদি আপনার দীর্ঘদিন সময় লাগে, সেক্ষেত্রে কী করবেন? আপনার মনটা ভেঙে যাবে। আর ধরেন পাইলেন, তারপর তো আপনার ভবিষ্যৎ বলে কিছু আছে না। আপনারা এখানে এটাই বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একটা অনলাইনে আপনার ফেস ভ্যালুটাকে, আপনার পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে একটা বিজনেস করার চেষ্টা করেন। সেটা যে কোনো বিজনেস হোক, আপনি ফলের বিজনেস করতে পারেন, পোশাকের বিজনেস করতে পারেন, বিভিন্ন আইটেমের বিজনেস করতে পারেন, করার চেষ্টা করেন। সেই সাথে এই বার্তাটা তাদের জন্য যারা বিভিন্ন চাকরিজীবী পেশাজীবীর মাঝখানে থেকে এছাড়াও কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আসছেন, তাদের জন্য আমার একই বার্তা: আপনারাও এই কাজটাই করার চেষ্টা করেন, যে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আপনার ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে, অনলাইন পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে একটা অনলাইন বিজনেস করার চেষ্টা করেন, যেটা করলে পরে আপনার ভবিষ্যতে অনেক একটা সাপোর্টিং হ্যান্ড হবে। ঠিক আছে, কারণ আপনারা শুধু যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের উপরে পড়ে থাকেন, একটা সময় যায় কিন্তু আফসোস করবেন। আপনারা এখান থেকে হয়তো, হ্যাঁ, যারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাদেরটা আলাদা ভিন্ন বিষয়, কিন্তু এটা যদি করতে পারেন যে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একটা বিজনেস করার চিন্তা যদি করতে পারেন, যদি এটা বিজনেস খাড়া করাইতে পারেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন পাইলেও আপনার এটা লাভ, কন্টেন্ট ক্রিয়েশন না পাইলেও আপনি কিন্তু সেকেন্ড একটা ওয়ে হয়ে যাচ্ছে ইনকাম করার।